রাঙামাটির প্রতিটি স্পটই এখন ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। শহরের রিজার্ভ বাজার, বনরূপা, ফিশারি ঘাটসহ অন্যান্য ঘাট থেকে পর্যটকরা ইঞ্জিন চালিত নৌকায় সুবলং ঝর্ণা, পাহাড়ের সৌন্দর্য উপভোগ শেষে ছুটে আসেন সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুতে। আইকনিক এই স্থানেই এসে ভোগান্তিতে পড়তে হয় তাদের। সেতু এলাকায় বোট ভেড়ানোর কোনো জেটি না থাকায় পাহাড়ের ঢালেই করতে হয় নোঙর। সেখানে চলাচলে নেই কোনো রাস্তা কিংবা সিঁড়ি। সামান্য কিছু অংশে বালুর বস্তা ফেলে রাস্তার মতো কিছু করে রাখা হয়েছে। তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ঢালু পাহাড়ের গা বেয়ে এসে উঠতে হয় ঝুলন্ত সেতুতে। এতে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে নারী, বৃদ্ধ ও শিশুদের। প্রায়ই পা ফসকে আহত হন পর্যটকরা। অথচ এই স্থানে নোঙর করার জন্য বোট প্রতি 100 ও পর্যটক প্রতি 20 টাকা করে ফি আদায় করে পর্যটন কর্পোরেশন। ঘাটের এমন বেহাল দশায় ক্ষুব্ধ পর্যটক ও বোট চালকরা। এখানে এসে অনেকটা আমি হতাশ দেখতে পাচ্ছি, কারণ আমাদের ওইখানে মূল যে জিনিসটা সেটা হচ্ছে যাতায়াত পথটাই দেখতেছি যে এখানে সুন্দর মতো নাই, কোনো ব্যবস্থা নাই তেমন। পর্যটকদের অনেক হয়রানি হওয়া লাগছে, এখান থেকে নেবে অনেকে পড়েও যাচ্ছে টাইপের। এত হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে আসে, এখানে একটা সুন্দর নামার এবং ওঠার সিঁড়ি টাইপের কোনো কিছু থাকার দরকার বলে আমি মনে করি। রাস্তাটা খুবই খারাপ, এই রাস্তাটাকে অবিলম্বে এই রাস্তাটাকে উন্নত করা দরকার, এখানে পাকা করা দরকার, কারণ এটা তো অনেক বিজি একটা পর্যটন স্পট, এটাকে আরো গুরুত্ব দেওয়া উচিত। এটা আসলে আমার জন্য অনেক রিস্কি, আমি না সবার জন্যই রিস্কি, কারণ যে কোনো মুহূর্তে আমি পড়ে যেতে পারি। তো এটার আসলে উন্নয়ন দরকার কিংবা ভালো একটা কিছু দরকার, যাতে আমরা টুরিস্টরা এসে ভালোভাবে একটু ঘুরতে পারি, এনজয় করতে পারি, এটা দরকার ছিল। এখানে সিস্টেমটা চালু হয় যে টাকার বিনিময়ে টোকেন দিয়ে আমাদের ব্যাগগুলো রাখবে, সেজন্য মানে বিভিন্ন পর্যটক এটা সুবিধা পাবে। আরও ব্যাগপত্র সাথে করে নিয়ে এই যে বিভিন্ন জায়গায় যাওয়া, এটা একটু আমার কাছে সমস্যাই মনে হচ্ছে। 100 টাকা পার্কিং, চোরবন নিচ্ছে 50 টাকা পার্কিং। এই যে বোটগুলো যে আমরা যে ভিড়াবো, এখানে কোনো একটা নিরাপদ গার্ড নাই। আর প্রতিটা টুরিস্ট থেকে এরা 20 টাকা করে টিকিট নিচ্ছে। তো একটা তো ভালো মতো একটা ঘাট হতে হবে, আমাদের তো ঘাটটা তো নেই। আর আমরা বুঝে পার্কিংগুলো দিচ্ছি ফাও। টুরিস্ট বোট বিরানোর সাথে সাথে টাকাটা না দিলে কে করে। আর এখানে যে মানুষ যাওয়া আসা ওটার কোনো একটা নির্দিষ্ট ব্যবস্থা নাই। কেউ আচার খাইয়ে পড়ে, কেউ দলা হইয়ে পড়ে। এই যখন অবস্থা, এটি সংস্কারের অর্থ নেই বলে জানিয়ে দিলেন কর্পোরেশনের এই কর্মকর্তা। আর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা পরিষদের। এই বিষয়তে টুরিস্টদের আরও সুবিধা দেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে পত্র পাঠিয়েছি। সেই প্রেক্ষিতে আমাদের পূর্ত বিভাগ রাঙামাটি এসে সরজমিনে পরিদর্শন করেছেন। পরবর্তীতে আমরা জানতে পারি কর্তৃপক্ষের এই খাতে কোনো বরাদ্দ নেই। এ কারণে আমরা স্থানীয় উন্নয়ন সংস্থা, জেলা পরিষদ এবং উন্নয়ন বোর্ডের কাছে আমরা পত্র পাঠিয়েছি। নতুন দায়িত্ব গ্রহণ করেছি মাত্র, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই না যে এখানে পর্যটক এসে কোনো আহত হোক। ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি প্রকল্প নেব। ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা, তাদের জন্য কোনো শেড নির্মাণ করা হয় নাই বা ওখানে পাবলিক টয়লেট নেই, সেগুলো আমাদের বিবেচনায় আছে। আমরা আগামীতে এইগুলো প্রকল্প গ্রহণ করে পর্যটকদের সুবিধার আমি ব্যবস্থা করব, এই আশ্বাস আমি দিতে চাই। 1980 সালে 28 একর জায়গা নিয়ে রাঙামাটিতে কার্যক্রম শুরু করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। রাঙামাটি থেকে শঙ্কর হোড়ের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।